মাত্র 5 দিনে 400 মিসাইল ছুড়েছে ইরান। আর এই ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে গিয়ে মোটা অঙ্কের টাকা খরচ করেছে ইসরায়েল। ইরানের সাথে এবারের যুদ্ধে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে আমেরিকার দোসরদের। দাবি করা হচ্ছে যুদ্ধ শুরুর প্রথম 48 ঘন্টাতেই খরচ হয়েছে প্রায় $150 কোটি। আর বেশি দিন টিকবে না রক্তচোষা ইসরায়েল। হায়াত শেষ দখলদার বাহিনীর। দীর্ঘ 5 বছর পর জুম্মার খুতবায় দাঁড়িয়ে এভাবেই শত্রুদের হুঙ্কার দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি। মাস কয়েক আগে তেহরানের এক মসজিদে জুম্মার নামাজের ইমামতি করেন খোমেনি। আর সেখানে ইয়েমেন থেকে আফগানিস্তান, ইরান থেকে লেবানন সহ সমস্ত ইসলামী দেশকে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সেই সাথে দখলদার বাহিনীর ঘৃণ্য সব অপরাধের বিরুদ্ধে ইরানের হামলাকে বৈধ বলেও দাবি করেন এই নেতা। যদিও খোমেনির এমন হুঙ্কারের পরও ইরানের পাশে দাঁড়িয়ে এখনো কেউ ইসরায়েলের হয়ে যুদ্ধ করেনি। তবে কথা রেখেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। নিজেদের সর্বশক্তি লাগিয়ে দিচ্ছেন ইসরায়েলের নাম নিশানা মিটিয়ে দিতে, যার প্রমাণ পাওয়া গেছে কয়েকদিনের হামলায়। ইসরায়েলের দাবি, ইরান এখন পর্যন্ত প্রায় 400 মিসাইল ছুড়েছে, যে ক্ষেপণাস্ত্রগুলো মোকাবিলা করতে গিয়ে খালি হচ্ছে তাদের রিজার্ভ। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে রীতিমতো অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে ইসরায়েল। শুধুমাত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতি রাতে ইসরায়েলের খরচ প্রায় $28,50,00,000। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ইরান ইসরায়েলের উপর যে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তা ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করে। কিন্তু সেই প্রতিরক্ষা ব্যয় যে ছিল বিশাল, তা নিয়ে পরদিনই প্রশ্ন ওঠে, ঠিক কত খরচ হলো? এই প্রশ্নের জবাবে জানা যায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থামাতে অ্যারো সিস্টেম ব্যবহার করতে হয়, ক্রুজ মিসাইল থামাতে আলাদা ক্ষেপণাস্ত্র লাগে, আর ইউএভি বা ড্রোন নামাতে হলে বিমান ব্যবহার করতে হয়। তাহলে এই খরচ যোগ করলে দাঁড়ায় অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম $3.5 মিলিয়ন, ডেভিডস স্লিং ক্ষেপণাস্ত্র $1 মিলিয়ন, বিমানের ব্যয় আলাদা। সব মিলিয়ে আনুমানিক $4 থেকে $5 মিলিয়ন মতো। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় ইরানের এক একটি মিসাইল ঠেকাতে ইসরায়েলকে আনুমানিক $50,000 ব্যয় করতে হয়। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ভেঙে পড়ছে ইসরায়েলের বাজেট কাঠামো। প্রতিদিনের শত শত মিলিয়ন ডলারের ব্যয় জনগণের উপর চাপ বাড়াবে। বিশেষ করে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতি দেশটির অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলতে পারে বলে ধারণা। ইরানের সাথে নতুন করে যুদ্ধে জড়ানোর আগ থেকেই বেড়েছে ইসরায়েলের ঋণ। বিপরীতে তেমন বাড়েনি আয়। বন্ধ হয়ে গেছে বহু ক্ষুদ্র ব্যবসা, হারাতে হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ। বিশ্লেষকরা বলছেন, শিগগিরই যুদ্ধ না থামালে সামনে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে। প্রতি বছর এই সময়টায় জেরুজালেমে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। একই সাথে ধর্মীয় গুরুত্ব, সমৃদ্ধ ঐতিহ্য আর দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে প্রায় সারা বছরই থাকে নানান দেশের পর্যটকদের আনাগোনা। তবে এখন প্রায় জনমানবহীন শহরটি। শহরের বেশিরভাগ দোকানের দরজাতেই ঝুলছে তালা। তারা জানান, জেরুজালেমে সবসময় বিদেশি পর্যটকদের আনাগোনা থাকতো, এখন কোনো পর্যটক নেই। পর্যটনকে কেন্দ্র করেই তো আয় আমাদের। আর কতদিন এসব চলবে জানা নেই। সেখানের আইকনিক আমেরিকান